রঙের উৎসবে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে হচ্ছে দোল পূর্ণিমা এবং হোলি। তো সবাইকে রইল দোল পূর্ণিমা এবং হোলির অনেক, অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। দেখতে পেলে আমার মেয়েটা কি সুন্দর রেডি হয়ে নিয়েছে। আসলে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। সকাল থেকে বলতে গেলে পাগল, পাগল করে ছাড়ছিল আমাকে। মা রেডি করে দাও, হোলি খেলবো। তো আমি অনেকক্ষণ ধরে ওদেরকে বুঝিয়ে রেখেছি। এখন প্রায় ১:৩০ মতো বেজে গেছে। এখন সবাই রেডি হয়ে চলে যাচ্ছি ছাদে। আমাদের ছাদটা বিশাল বড় হওয়ার কারণে এখানে সব ধরনের উৎসব অনুষ্ঠান আমরা পালন করতে পারি। আর আমাদের বাড়ির যিনি জমিদার আর কি বাড়িওয়ালা, তো উনিও লোক হিসেবে ভীষণ ভালো। ধর্ম নিয়ে ওনার কোনো সমস্যা নাই। যার যার ধর্ম সবাই নিজের মতো করে পালন করতে পারে। তো আজকে যেহেতু বন্ধের দিন নয়, তাই আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছিল। আর ওর জন্যই আমার লেট করতে হলো। আমি চাচ্ছিলাম ও আসলে তারপরে হোলিটা খেলবো। তো ও হাফ টাইম অফিস করে এসছে, আর এখন আমরা সবাই ছাদে চলে আসলাম হোলি খেলতে। এখানে আমার পরিবারের সবাই রয়েছে। সবাই বলতে সবাই নেই ও এখন। আমরা কয়েকজন আছি। একটু পরে আমার দিদি এখানে আমাদের সাথে যুক্ত হবে। কারণ আমার বোনের ছেলের হচ্ছে টিচার রয়েছে, পড়াচ্ছে, তাই ওর আসতে একটু দেরি হচ্ছে। আসলে পড়াশোনা তো সবার আগে। বাচ্চাদের খুশির জন্য এটা করা। মূলত পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করলে মনে আসলে রং আসেই না। তারপরে বছরের একটা দিন যেহেতু রঙের উৎসব, তাই এটা একটু ছোটোখাটো করে পালন করতে হয়। যেহেতু বাচ্চারা ছোট, ওরা কিন্তু বুঝে না কোথায় কি হচ্ছে না হচ্ছে। বাচ্চাদের খুশি করার জন্যই মূলত আমাদের এই হোলি খেলাটা। আসলে ধর্মীয় রীতিনীতিগুলো বাচ্চাদেরকে শেখানো উচিত। তাই আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব বাচ্চাদেরকে এটা শেখাতে। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করলে আসলে মনে রং আসেই না। তো আমার মেয়েটা বড় হয়ে গেছে, বড় মেয়ে আর কি, দুটো মেয়ে। বড় মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, শাড়ি টাড়ি পরে চলে এসছে। ও আসলে বেশ কিছুক্ষণ আগেই এসছে। আমাকে বারবার বলছে চলে আসো ছাদে, কারণ রোদ অনেক বেশি উঠে গেছে। তো বেশি রোদ উঠে গেলে আবার ঝামেলা হয়, গরম লাগে, আর বাচ্চারা ঘেমে গেলে ওদের আবার ঠান্ডা লেগে যায়। তাও আমি ওকে বললাম একটু ওয়েট কর, আমি একটু পরেই যাচ্ছি। তো সে আগে এসছে, কিন্তু আমি একটু পরেই গেলাম। এটা হালকা পাতলা রেডি হয়ে নিলাম। আসলে রং খেলতে যাচ্ছি বলে কথা। আর আমার বরকে পেয়েছি, আমরা মা আমি ইচ্ছা মতো তাকে একটু রাঙিয়ে দিচ্ছি। তাকে আমি আসলে বাসায় ডেকে নিয়ে এসেছি, যদিও বা আমার বর ভীষণ ভালো। তো এদিকে বাংলাদেশের অবস্থা তো দেখতেই পাচ্ছ। মানে আমরা ফেসবুক নিউজ ফিড ওপেন করতে পারছি না। পরকীয়া পরকীয়া একটা ব্যাপার। আসলে এটা উচিতই নয়, মেয়েদেরও একটু অ্যালার্ট হওয়া উচিত। ভালোবাসা তো থাকবে, ভালো তো বাসবে, একে অন্যকে ভালো না বাসলে জীবন সুন্দর হয় না। কিন্তু এমন ভালোবাসা উচিত নয় যেটার জন্য হচ্ছে নিজের জীবনকে বিসর্জন দিতে হয়। বাচ্চার কথা সবসময় আগে মাদের ভাবা উচিত, বাবাদেরও অবশ্যই ভাবা উচিত। পরিবার হচ্ছে আনন্দের জায়গা, ভীষণ আনন্দের জায়গা। দেখতেই পাচ্ছ আমি আমার পরিবার নিয়ে হোলি খেলছি। আমাদের চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু হোলি খেলা হচ্ছে, কিন্তু আমি সেখানে যাইনি, কারণ আমি প্রেফার করি সবসময় আমার পরিবারকে। তো এটা শুধু একজনের দিক থেকে তো হয় না, আন্ডারস্ট্যান্ডিংটা দুজনের মধ্যেই থাকতে হয়, হাজব্যান্ড এবং ওয়াইফ। এটা না থাকলে আসলে পরিবার হয় না। তো যাই হোক, সবাই একটু সবার বরকে সামলে রাখবে, যাতে ওরা এই ধরনের দু নৌকায় পা না দিতে পারে। আসলে সামলে রাখা তো যায় না। এখানে হচ্ছে ব্যাপারটা যেটা, এটা হচ্ছে আমরা নিজেরা একটু শক্ত হব। আমরা কেন অন্যের জন্য নিজের প্রাণটা, নিজের এবং অমূল্য জীবনটাকে বিসর্জন দিয়ে ফেলবো? আসলে স্বামী মানেই যে সব কিছু, এমনটা তো নয়। সবার মা বাবা রয়েছে, সবার পরিবার আছে, সন্তান রয়েছে। সব দিক বিবেচনা করলে এটা করা উচিত নয়। যে দোষ করবে তাকে এমন চূড়ান্ত শাস্তি দিতে হবে যেন তাকে দেখে অন্যরাও ভয় পায় এসব দুই নাম্বারে কাজ করতে। সেক্ষেত্রে নিজের জীবন বিসর্জন দেওয়ার কোনো মানেই হয় না। তো আমি দেখতে পেলাম আমার দিদিও চলে এসছে, আমার বোনের ছেলেটাও এসছে। ওরা আসলে রেডি হতে পারেনি, কারণ এখন যেহেতু রমজান মাস চলছে, তো ওদের কোচিংয়ের টাইমগুলো একটু এগিয়ে এসছে। তো ওরা কোচিংয়ে চলে যাবে, তাই ওরা আর রেডি হয়ে আসতে পারেনি, কারণ এখন হোলি খেলে মাত্রই ওদেরকে কোচিং চলে যেতে হবে। আর আমাদের আয়ুষ্মান রং দিতে চাচ্ছিল না, কিন্তু তার ছোটো বোন নাছোড়বান্ধে সে থেকে দৌড় করিয়ে হলেও রং দেবে। তো দেখতেই পেলে দৌড়াদৌড়ি চলছিল। আসলে এটা হচ্ছে পরিবারের মজা আনন্দ। যারা এটা বোঝে না তাদের কি বলবো, আমার মুখে ভাষা নেই, এদেরকে কি বলা যায়। তো আমি আমার দুই মেয়েকে নিয়ে হোলি খেলেছি, দুই ছেলেকে নিয়েও হোলি খেলেছি, আমার বর, আমার বোন, আমার মা, সবাইকে নিয়ে হোলি খেলেছি। আসলে জীবনটা সুন্দর তখনই হয় যখন সুন্দর একটা পরিবার পাশে থাকে। পরিবার ছাড়া আসলে কিছুই হয় না। তো হোলি পর্ব শেষ করে বাসায় চলে এসেছিলাম। অনেকটা বেলা হয়ে গিয়েছিল, মেয়েকে স্নান করাতে হয়েছে। আসলে আমি চেয়েছিলাম বেশ কিছু ভিডিও বানাবো, শর্টস বানাবো, কিন্তু সময় হয়নি, তাই আর বানাতেও পারিনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু রমজান মাস চলছে, এখন ইফতারের একটা ব্যাপার আছে। প্রতিদিন টুকটাক ইফতার খাওয়া হয়। তো ছোটো বোনরাও যেহেতু ছিল, বড় বোনরাও ছিল, সবাই মিলে একটু মজা করে ইফতার করে নিলাম। আসলে আজকের দিনটা বেশ ভালো মজাই কেটেছে। ছোটো বোনের বর যেহেতু এখানে উপস্থিত ছিল না, আসলে তার অফিসও ছিল এবং তার বাসায় একটু প্রবলেম ছিল, সে আসতে পারেনি। আর বড় বোনের বোরা এখনও আসেনি, দাদা আসবে একটু পরে, দাদারও অফিস ছিল। তো সবাই থাকলে আরও বেশি মজা হতো। যদিও বা দাদা একটু পরে আমাদের সাথে জয়েন করবে। এখন সবাই মিলে একটু খাবার দাবার করে নিচ্ছি। তো
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না, ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আবার গ্রহণও ছিল, তো আমরা একটু গ্রহণও দেখছিলাম, প্রায় ছাড়ার টাইম হয়ে গিয়েছিল তখন। আর সবাই মিলে বেশ মজা করে আমরা একটু ইফতার খেয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, নিজের মনের যত্ন নিও। আর পরিবারকে দেখার জন্য হলে আমাদেরকে ভালো থাকতে হবে, সবার কথা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।